পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীরামপুর গ্রামে শ্রীরামপুর ভক্ত সেবাশ্রমে গতকাল রাতে মন্দিরের সেবায়েত না থাকার ফলে প্রতিমা সহ প্রণামী বাক্স, সোনার উপর অলংকার, বাসনপত্র, একাধিক জিনিসপত্র কে বা কারা চুরি করে নিয়ে পালায়। এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। একের পর এক পূর্ব মেদিনীপুর জেলার হিন্দুদের ধর্মীয় স্থানে এবং মন্দিরগুলোতে চুরি হয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। তবে কাঁথির এই ঘটনার পর পুলিশকে খবর দিলে কাঁথি থানার পুলিশ এসে সরেজমিনে খতিয়ে দেখে তদন্তে নেমেছে। তবে এখনো পর্যন্ত কাঁথি থানার পুলিশ কাউকে সন্দেহ বা গ্রেপ্তার করেনি। 1990 সালে এই ভক্ত সেবাশ্রম, এই 1990 সাল থেকে এ পর্যন্ত মানুষের বিভিন্ন রকমের সেবা দিয়ে আমরা চলছি। আমাদের প্রতি বছর রাস পূর্ণিমার উপলক্ষে বড় কিছু হয়। আর এখানে চারদিকে মুসলিম সমাজের মধ্যে, আমাদের হিন্দু মাত্র 60 ঘরের মধ্যে আমরা 1990 সাল থেকে এই আশ্রম পরিচালনা করে আসছি মানুষের সহযোগিতায়। সেখানে গতকাল রাতে আমাদের এই আশ্রমটা তালা ভেঙে সবকিছু ভেঙে চুরি হয়ে গেছে। ক্যাশ বাক্স নিয়ে কবরস্থানের মাঝখানে ভেঙে তার থেকে 3000 টাকা তার কাগজপত্র ছিল তল্লাবল্ল করে ফেলে দিয়েছে। এবং সকালে পূজারি এসে দেখে কিছু নেই। সারা গ্রাম উত্তাল হয়ে জমা হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই খবরটা আমরা প্রচার করছি। এই যে সকালে দেখি এখানে ভেঙে টেঙে সব নিয়ে গেছে, তালা ভেঙে সব চুরি করে নিয়ে গেছে। আপনি এখানে সেবা করতেন? হ্যাঁ, প্রত্যেকদিন ঠাকুর ঘরে ঢুকে সেবা করতাম। এসে দেখি কিচ্ছু নেই। কি করবেন এখন? কি করবো কিছু তো বুঝতে পারছি না। অনেক কিছু তো ছিল, কিছুই তো নেই। সেবা করার মতো কিছু নেই তো, ওখানে তো কিচ্ছু নেই। ওর বাসন পত্র যা যাবতীয় ছিল সব গয়নাপত্র সব তো নিয়ে গেছে। কি দিয়ে পুজো হবে এখানে? ঠাকুরের মাসি টাসি যা ছিল সব তো নিয়ে গেছে। এখন আবার প্রতিষ্ঠিত করতে নতুন করে সে তো করতে হবে। প্রত্যেকদিন ওকে সাজাতাম, প্রত্যেকদিন এ করতাম, কিছু তো নেই। ও সব নিয়ে চলে গেছে। মায়েদের একটু আসতে বলো না। হয়েছে বলতে ব্যাপারটা হচ্ছে, আমার পূজারি থাকে, আশ্রমটা আজকে 30 বছর ধরে চলছে। তো পূজারি অসুস্থতার জন্য বাড়ি যেতে থেকে গেছে। আর রাত্রিতে আশ্রমটা খালি রওয়ার জন্য আশ্রমটা চুরি হয়ে গেছে। আশ্রমে ঠাকুর সহ গয়নাগাটি, বাসনপত্র এবং মাইক সেট, দুটো বক্স, ক্যাশ বাক্স, প্রণামী বাক্স, এগুলোর মধ্যে কিছু পয়সা ছিল 3000 মতন টাকা। আর সোনাদানা ছিল 1.5 ভরি মতন, রূপোর গয়না ছিল 1.5 কেজির মতন, তারপরে বাসন ছিল 20 কেজির মতন, ঠাকুরটা ছিল 18 কেজি ওজন একটা, আর একটা 7 কেজি ওজন পিতলের মূর্তি ছিল। এইসব বাক্স তুলে নিয়ে গিয়ে সেখানে ফেলেছে। এইসব জিনিসগুলো চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে যখন আমরা সকালে জানতে পারি, সকালে যখন এসে দেখি প্রণামী বাক্স, কাগজপত্র, খাতাপত্র সব কবরস্থানের মধ্যে পড়ে আছে সেখানে। তারপরে প্রশাসনকে ফোন করি, প্রশাসন এসছে, তদন্ত করেছে, দেখেছে, ক্যামেরা করেছে, প্রশাসনের নজরে দিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। আমার গ্রামবাসীর পক্ষ থেকে সবাই থেকে প্রশাসনকে আবেদন করেছি যাহাতে এই দুষ্কৃতীদের তাড়াতাড়ি ধরা যায় বা তাদের শাস্তি যেন হয়, তার জন্য সুব্যবস্থার জন্য আমি প্রশাসনের কাছে আপত্তি এবং আবেদন রেখেছি। না, এইটা 30 বছরের পরে এই ঘটনা আজকে প্রথম ঘটলো।